আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর আজ আমরা চলে এসেছি পাঁচমুড়ার বৃন্দাবন মন্দিরে। এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নব বৃন্দাবন মন্দির। মন্দিরটা হচ্ছে বাঁকুড়া জেলার পাঁচমুড়ায়। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন এই সুন্দর মন্দিরটা ঘুরে দেখার জন্য। প্রথমেই বলে দিই কিভাবে আপনারা বাঁকুড়া জেলার পাঁচমুড়ার এই নব বৃন্দাবন মন্দিরে আসতে পারবেন। কলকাতা থেকে মাত্র 155 কিলোমিটার দূরত্ব। কলকাতা থেকে আরামবাগ কামারপুকুর হয়ে চলে আসতে পারেন পাঁচমুড়া, বা আরামবাগ থেকে বিষ্ণুপুরের রাস্তা দিয়েও চলে আসতে পারেন এখানে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম যাওয়ার পথে। ব্রেকফাস্টে ছিল কচুরি, ঘুগনি এবং তার সাথে জিলিপি। আমরা আরামবাগের একটি মিষ্টির দোকানে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। লাল মাটির রাস্তা, দুই দিকে সবুজে ঘেরা জঙ্গল, আর তারই মধ্যে দিয়ে আমাদের এই যাত্রাপথ। আপনারা আমাদের যাত্রাপথের মনোমুগ্ধকর দৃশ্যগুলি দেখতে থাকুন। বাবু সোনাদের দেখি কি করছে আমার ছেলেরা। ছেলেগুলো কি করছে? রেস্ট নেওয়ার ভালো জায়গা। ভালো সাঁতার শিখে নিতে পারছি, জল নেই তো কষ্ট নিয়ে এই জায়গাটার নাম কি? নাচনজান। এই জঙ্গলটার নাম তাই কি নাচন জান। নাচনজান দেখতে হবে। চোখ ব্যথা। আমরা এখন চলে এসেছি বাঁকুড়া জেলার পাঁচমুড়ার নব বৃন্দাবন মন্দিরে।
এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং মন্দিরটা ঘুরে দেখাবো। এছাড়াও এই মন্দিরেই আজকে আমরা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। বাঁকুড়া জেলার পাঁচমুড়া, এটি হচ্ছে বাঁকুড়ার পাঁচমুড়ার বৃন্দাবন মন্দির। মনে করা হয় যারা বৃন্দাবন যেতে পারেন না তারা এই স্থানে এলে বৃন্দাবন ভ্রমণের মতো করেন। ত্রিধারা মিলন মন্দির। এই মন্দিরে এলে
শুধু রাধাকৃষ্ণ গৌরনিতাই নন, এখানে আরও আপনারা দর্শন করতে পারবেন মহাদেব, শ্রীরামচন্দ্র, দেবী কালিকার মন্দির। এই মন্দিরে প্রতিদিন দুপুর 1টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় এবং ভোগ প্রসাদ খাওয়ার জন্য আপনাদের এখান থেকে কুপন সংগ্রহ করে নিতে হবে। সেই কুপনের মূল্য হলো 50 টাকা করে। আর মন্দিরে বসবার এবং রেস্ট নেওয়ার জন্য আছে একটি বড় হল রুম। এছাড়াও এখানে মন্দিরে তৈরি হচ্ছে নতুন গেস্ট হাউস। গেস্ট হাউস তৈরি হয়ে গেলে আপনারা এখানে চাইলে রাত্রিবাসও করতে পারবেন। তবে দিনের বেলা এলেও এখানে কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে রেস্ট নেওয়ার জন্য একটি বড় রেস্ট রুম আছে। সেখানে আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ রেস্ট নিতে পারেন। এখন আমি মন্দিরের রেস্ট রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে এসেছি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণের জন্য। প্রসাদের মেনুতে ছিল প্রথমেই সাদা ভাত এবং ভেজ ডাল। এরপর আমাদের দেয়া হলো শুক্তো এবং তার সাথে দেয়া হলো আলু পোস্ত। এবং তারপরে দেয়া হলো চাটনি এবং পায়েস। আপনারা এখানে যত পরিমাণ খুশি ভোগ প্রসাদ পেতে পারেন। দুপুরে ভোগ প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম নব বৃন্দাবন মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাঁচমুড়া টেরাকোটা গ্রামে। এখন আমরা যেটি ঘুরে দেখছি এটি হলো পাঁচমুড়া টেরাকোটা গ্রাম। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি করা হয় টেরাকোটার বিভিন্ন মূর্তি। আর এই বাঁকুড়ার টেরাকোটার ঘোড়া তো জগৎজোড়া খ্যাত। আমরা এরই মধ্যে একটি বাড়িতে ঢুকে দেখে নিয়েছিলাম কিভাবে তৈরি করা হয় এই টেরাকোটার মাটির ঘোড়াগুলি। আর এখানে এসে একটি মানুষের থেকেও লম্বা প্রায় 6 ফুটের একটি বড় ঘোড়া আমরা দেখেছিলাম। এটি যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাটির মূর্তি গড়ার জন্য ব্যবহৃত চাকা। আমরা ফেরবার পথে এখান থেকে সংগ্রহ করে নিয়েছিলাম
পোড়ামাটির তৈরি ভগবান বুদ্ধের একটি মূর্তি। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি বড় উনুন, আর এই উনুনেই মাটির মূর্তিগুলিকে অনেক সময় ধরে পোড়ানো হয়। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।